আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা বর্গমূলের যোগ নিয়ে কিছু কাজ করব। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বিয়োগ, গুণ, ভাগ আরও অনেক কিছু নিয়ে কাজ করব। তো চলো শুরু করি। আজকে আমরা এই 6টা অঙ্ক করব ধাপে ধাপে। প্রথমটা একটু সহজ, যেমন এখানে লেখা আছে 3√2 প্লাস √2, অর্থাৎ এখানে 3টা √2 আছে, এখানে একটা √2 আছে, তার মানে কয়টা √2 হবে? 4টা √2 হবে। অঙ্ক শেষ। এরপরেরটা কি লেখা আছে? 5√7 প্লাস 2√7, অর্থাৎ 5টা √7 আছে, 2টা √7 আছে, তাহলে কয়টা √7 হবে? 7টা √7 হবে। অঙ্ক এখানে শেষ। এরপরে হচ্ছে এটা একটু অন্যরকম, এটার জন্য আমাদের একটু স্পেসেরও প্রয়োজন, আমরা একটু স্পেস করে নিই। সেটা হলো এখানে আছে √12, এখানে আছে √32। এই 12কে আমরা কীভাবে লিখতে পারি? যেমন 2 দোকানে 4, 3 দোকানে 6, 2 দোকানে 4, 3 4 12, এটাকে একটা রুট দিলাম। প্লাস 32কে আমরা কি লিখতে পারি? দেখো, 32কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরে পরিণত করতে চাই, তাহলে 2 দ্বারা ভাগ করলে 16, 2 দ্বারা ভাগ করলে 8, 2 দ্বারা ভাগ করলে 4, 2 দ্বারা ভাগ করলে 2। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এইভাবে, আমি একটু ভেঙে ভেঙে করতেছি। 1 2 3 4 5, কয়টা 2 হবে? 5টা 2, গুণ 2 গুণ 2 গুণ 2। এখন আমরা নিয়ম অনুযায়ী জানি কি, যে 2টা রুট থেকে একই রকম, যেমন 2 গুণ 2 4, 4কে রুট করলে কত হয়? 2 হয়। এখানে 2, এই √3 আসলো, অর্থাৎ 2টা √3-তে, 2টা √2-তে একটা পূর্ণ সংখ্যা নিলাম, স্বাভাবিক সংখ্যা নিলাম। আচ্ছা, এখানে আছে কয়টা? এক জোড়া, এক জোড়া, একটা বাকি থাকলো, তার মানে এই এক জোড়া থেকে আমরা একটা 2 নিলাম, গুণ এই যে 2 2 থেকে একটা 2 নিলাম, আর বাকি থাকে হচ্ছে গিয়ে √2। তাহলে আমাদের ফলটা কি দাঁড়ালো? 2√3 প্লাস 4√2। ওকে, অঙ্ক শেষ। একটা জিনিস বলে রাখি, যে √2 গুণ √2, এটার মানে হচ্ছে গিয়ে √2 স্কোয়ার। তো একটা এই স্কোয়ারের কারণে এই রুটটা কাটা গেল, শুধু থাকবে হচ্ছে 2। একটু বুঝে বুঝে করলে অঙ্কগুলো খুব একটা কঠিন না। আচ্ছা, এখানে যেটা আছে √3 প্লাস √5, এটার উত্তর এইটাই হবে, কারণ এটাকে আমরা আর কোনো কিছু বিশ্লেষণ করতে পারছি না। আর যদি ক্যালকুলেটরের সহায়তা নেই, তাহলে দশমিকের মান চলে আসবে, যেটা আমাদের দরকার নাই। আচ্ছা, এখানেও একই অবস্থা, 3√5 প্লাস 4√7, কিছুই করতে পারবো না, যেহেতু √5 আর √7-এর মধ্যে কিছু করা যাচ্ছে না। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি? দেখো, 3 আর এই 25কে আমরা লিখতে পারি 5 × 5, 5 5 25, যোগ 4√47কে কি লিখতে পারি? √47কে আমরা ডাইরেক্ট কিন্তু 7 লিখতে পারি, বাট অঙ্কের বোঝার স্বার্থে আমি একটু একটা লাইন বেশি করছি, অর্থাৎ 7 × 7, 3 ইন্টু এই 2টা 5-এর থেকে আমরা একটা 5 নিব স্বাভাবিক সংখ্যা হিসাবে, অর্থাৎ 25কে আমরা বর্গমূল করলে 5 পাচ্ছি, আবার 4 গুণ এখানে পাচ্ছি 7। আমরা কিন্তু ডাইরেক্ট এই লাইনটাও লিখতে পারি চাইলে। তাহলে 3 5 15 আর 4 7 হচ্ছে 28, তাহলে কত আসতেছে? 8 আর 5 হচ্ছে 3, হাতে 1, 2 আর 1 3 আর 1 4, এই হলো আমাদের উত্তর। তো আশা করি তো ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একটা জিনিস বুঝতে হবে, যে নিয়মটা কি। রুটের ক্ষেত্রে দেখলে আমরা চেষ্টা করব কতটা মানে বিশ্লেষণ করা যায়। যেমন আমাদের যদি এরকম থাকতো, যে প্রশ্ন আসলো এরকম, যে 100কে বর্গমূল দ্বারা বর্গমূলে প্রকাশ করো, তো কিভাবে করতে পারি? আমরা 100কে আমরা লিখতে পারি হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 50, 2 দ্বারা ভাগ করলে 25, আবার 5কে 5 দ্বারা ভাগ করলে 5 5। তো আমরা লিখতে পারি কি, 100কে আমরা যদি রুট করি তাহলে কত পাবো? এই দেখো, এই 2টা 2-এর থেকে একটা 2, আর 2টা 5-এর থেকে একটা 5, তার মানে কত? 5 দোকানে 10। আমরা সবাই জানি 100কে রুট করলে 10 আসে। তো এরকম বিশ্লেষণ করে করলে বড় বড় সংখ্যার অঙ্কগুলো আমরা ক্যালকুলেটরের সহায়তার সাথেই করতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইকস দিবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে অন্যান্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ হোম একাডেমির মাধ্যমে আমরা অনেক ধরনের ম্যাথ নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।